বন্ধুরা, আবারও একটা ছোট্ট গল্প নিয়ে এলাম। জানি না আমার এই গল্পগুলো তোমাদের ভালো লাগে কিনা। যদি ভালো লাগে তবে দয়া করে ছোট্ট একটা লাইক দিয়ে দিও। তো শুরু করছি আজকের গল্প। এক সাধু মহারাজের কাছে একদিন এক কৃষক গেল। কৃষক ওই সাধুর কাছে বলল, মহারাজ, আমি ঈশ্বরের দর্শন পেতে চাই। আপনি এমন একটা উপায় বলুন যাতে আমি ঈশ্বরের দর্শন পাই। ওই সাধু মহারাজ বলল, এর জন্য তোমায় একটা সংকল্প নিতে হবে। কৃষক বলল, মহারাজ, আমার কাছে এত সময় নেই যে আমি কোনো সংকল্প নেব। সাধু বলল, দেখো, সংকল্প তোমায় নিতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি সহজ একটা সংকল্প দিচ্ছি। গ্রামের ওই মন্দিরটায় রোজ একবার করে দর্শন দিয়ে আসবে। এটাই তোমার জন্য যথেষ্ট। তুমি ঈশ্বরের দর্শন পেয়ে যাবে। কৃষক বলল, অসম্ভব মহারাজ, রোজ নিয়ম করে ওই মন্দিরে আমি যেতে পারবো না। আমার এত সময় কোথায়? সাধু মহারাজ এবার চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ ভেবে উনি বললেন, ঠিক আছে, ওই মন্দিরে তোমায় যেতে হবে না। রাস্তা দিয়ে যাবার সময় বাইরে থেকে তুমি প্রণাম করে নিও। কৃষক বলল, মহারাজ, এটাও আমার দ্বারা হবে না। আমি যে জমিতে কাজ করি সেটা মন্দিরের ঠিক উল্টো দিকে। আমার উল্টো পথে আসতে হবে। মাঠে যেতে আমার দেরি হয়ে যাবে। আমি আমার কাজে দেরি করতে চাই না। সাধু মহারাজ বুঝতে পারছিল না এবার কি করা যায়, কি সংকল্প ওকে দেওয়া যায়। কৃষক বলল, মহারাজ, একটা সংকল্প আমি অবশ্যই করতে পারবো। কাজের ফাঁকে দুপুরবেলায় আমি যখন খাই, আমার পাশের মাঠেই আমার বন্ধু কাজ করে। ও আমার খুব ভালো বন্ধু। আমি তার মুখটা দেখে তারপর না হয় খাবো। আমি বরং এই সংকল্পটা নিয়ে নিই। সাধু মহারাজ বলল, ঠিক আছে, এই সংকল্পটাই নাও। ঈশ্বর তোমার মঙ্গল করুক। কৃষক নিজেই মনে মনে ভাবল, বন্ধুর মুখ দেখে দুপুরবেলায় খাবো, এতেই নাকি আমার মঙ্গল হবে। সাধু মহারাজ বোধ হয় পাগল হয়ে গেছে। দেখা যাক কি হয়। এরপর থেকে ওই কৃষক কাজের ফাঁকে যখনই দুপুরবেলা খাবার খায়, তার ঠিক আগে পাশের মাঠে কাজ করা তার বন্ধুর মুখটা একবার দেখে নিত। এই সংকল্পটা সে কখনো কাউকে বলেনি। তার স্ত্রী তাকে বলতো, কি হলো, খাবারের নিচে খেয়ে নাও। সে বলতো, দাঁড়াও, আমার বন্ধুকে একবার দেখিনি, তারপর খাবো। একদিন হঠাৎ ওই কৃষক দেখতে পায় যে তার বন্ধু তার মাঠে নেই। আর ওই কৃষকের সেদিন খুব খিদে পাচ্ছিল। এবার সে খুব চিন্তায় পড়ে গেল, কি করা যায়? এ তো মহা মুশকিলে পড়া গেল। ভীষণ খিদে পাচ্ছে, অথচ আমি খেতে পারছি না। ওই বন্ধুর মাঠে কাজ করা অন্য লোকদের কাছে গিয়ে সে তার বন্ধুর ব্যাপারে জানতে চাইল। ওই লোকগুলো বলল, সে কিছুটা দূরের এক পুকুরে গেছে, ওই পুকুরটাকে খোদাই করে আর একটু গভীর করতে। ওই কৃষক এবার ভেবে পাচ্ছিল না কি করবে। খিদে পাচ্ছে অথচ সে খেতে পারছে না। তাই সে ঠিক করলো ওই বন্ধুকে একবার দেখে তারপর না হয় ভোজনটা সারবে। সে দৌড়ে ওই পুকুরের কাছে গেল। এদিকে ওই কৃষকের বন্ধু পুকুর খোদাই করতে গিয়ে স্বর্ণের মোহরে ভরা একটা কলসি পেল। সে ভীষণ খুশি। বাহ, এতদিনে আমার জীবন ধন্য হলো। এবার সে চিন্তায় ছিল কেউ যাতে তাকে দেখে না ফেলে। ঠিক তখনই তার বন্ধু পেছন থেকে ডাক দিল, কি রে, কি করছিস? সে কিন্তু ওই মোহরের কলসিটা দেখতে পায়নি। সে কেবল তার বন্ধুর মুখটাই দেখল। মুখটা দেখেই সে পেছনে ফিরে দৌড়াতে থাকে, কারণ তার খুব খিদে পাচ্ছিল। তার বন্ধু বলল, কি রে, কি হলো, তুই দৌড়ে কোথায় যাচ্ছিস? ওই কৃষক বলল, দেখেছি দেখেছি, আমি দেখেছি। এবারে ওই বন্ধু চিন্তায় পড়ে গেল, আরে বাপরে, সে তো সবটা দেখে ফেলল। গ্রামে গিয়ে সবাইকে সবটা বলে দেবে। এবার কি করা যায়? ওই বন্ধুটাও তার পেছনে দৌড়াতে থাকে। আরে থাম, আমার কথাটা একবার শোন। ওই কৃষক আবারও বলল, দেখেছি, আমি দেখেছি, আর লাগবে না, আমার কাজ হয়ে গেছে। ওই বন্ধুটা কোনোরকম দৌড়ে তাকে ধরে ফেলল। বলল, দেখ ভাই, আমি এই স্বর্ণের কলসটা পেয়েছি। এক কাজ কর, অর্ধেকটা তুই নে আর বাকি অর্ধেকটা আমি নেই। দয়া করে কাউকে বলিস না। কৃষক আনন্দে একেবারে আত্মহারা। একটা সংকল্প নিয়েছি, রোজ আমার বন্ধুর মুখ দেখে খাবো। এই সংকল্প আমার জীবন বদলে দিল। ওই সাধু মহারাজের সঠিক সংকল্পটা যদি মানতাম, তাহলে না জানি কি হতো। ছোট্ট একটা গল্প আমাদের কিন্তু অনেক কিছু শিখিয়ে গেল। জীবনে ডিসিপ্লিন থাকাটা খুব প্রয়োজন। কোনো কিছু সংকল্প করলে সেটাকে ফলো করে যাওয়াটা অত্যন্ত প্রয়োজন। সফল তারাই হয় যারা কোনো কিছুর পেছনে লাগাতার লেগে থাকে।